কোষের অভ্যন্তরীণ রোধ ও তড়িৎচালক বলের মধ্যে সম্পর্ক, রিলেশন বিটুইন ইন্টারনাল রেজিস্ট্যান্স অ্যান্ড ইলেকট্রোমোটিভ ফোর্স অফ এ সেল। ওকে, আমরা এর আগেই বলেছিলাম যে প্রত্যেক বিদ্যুৎ শক্তির উৎস যেমন কোষ বা জেনারেটরের অভ্যন্তরীণ রোধ রয়েছে, কোষের অভ্যন্তরে বিভিন্নভাবে যে বাধার সৃষ্টি করে, প্রবাহ বাধার সৃষ্টি হয়, সেখানে তাকেই আমরা বলি অভ্যন্তরীণ রোধ, দ্যাট ইজ ইন্টারনাল রেজিস্ট্যান্স। তো ইন্টারনাল রেজিস্ট্যান্স কয়েক ধরনের কারণে ঘটতে পারে। ইন্টারনাল রেজিস্ট্যান্স এক নম্বর হলো, ইন্টারনাল রেজিস্ট্যান্স হতে পারে 1 ইলেকট্রোলাইট কন্ডাক্টিভিটি, ইলেকট্রোলাইটের কন্ডাক্টিভিটির কারণে, ইলেকট্রোলাইট কন্ডাক্টিভিটি। 2 নম্বরটা হলো ইলেকট্রোড সারফেস এরিয়া। 3 নম্বরটা হলো আয়ন মোবিলিটি। এই ঘটনা ঘটার কারণে ইলেকট্রোলাইটের কন্ডাক্টিভিটি, ইলেকট্রোডের সারফেস এরিয়া আর আয়ন মোবিলিটির কারণে কোষের অভ্যন্তরে বিদ্যুৎ প্রবাহ বাধার সৃষ্টি করে। সেই জন্য আমাদের কোষের ভিতরে এক ধরনের রেজিস্ট্যান্সের উদ্ভব হয়, অর্থাৎ এগুলো আমাদের প্রোভাইড ইন্টারনাল রেজিস্ট্যান্স। ওকে, তো এখন আমরা দেখব যে ইন্টারনাল রেজিস্ট্যান্স এর সাথে বহিবর্তনীতে কী ধরনের সম্পর্ক ঘটে, দ্যাট ইজ অভ্যন্তরীণ রোধ আর তড়িৎচালক বলের মধ্যে একটা সম্পর্ক দেখার চেষ্টা করব। তো আমরা একটা ব্যাটারি নিলাম, ধরলাম এই একটা ব্যাটারি যার অভ্যন্তরীণ রোধ আর আছে, এর সাথে আমি একটা বহিবর্তনীতে একটা রোধ সংযুক্ত করলাম বড় হাতের আর। ওকে, এটাকে আমরা সার্কিট কমপ্লিট করলাম। বিদ্যুৎ প্রবাহ হচ্ছে পজিটিভ টু নেগেটিভ প্রান্তের দিকে। এটা হলো অভ্যন্তরীণ রোধ, তড়িৎচালক শক্তি বিশিষ্ট। তো একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এখানে যে বহিবর্তনী রোধের সঙ্গে যে অভ্যন্তরীণ রোধ সেটা শ্রেণী সমবায়ে সংযুক্ত হয়। বহিবর্তনীর রোধের সঙ্গে ইন্টারনাল রেজিস্ট্যান্স, যেটা অভ্যন্তরীণ রোধ শ্রেণী সমবায়ে যুক্ত হয়, অর্থাৎ এই আরটা এই বিগ আর এর সাথে শ্রেণী সমবায়ে সংযুক্ত হয়। তো আমরা বিষয়টা এরকম যে এইটা হলো আমাদের জাস্ট ব্যাটারি, আর এটা তার দিয়ে আমরা যদি সার্কিট কমপ্লিট করতে চাই এরকম, তো দিস ইজ দ্য সার্কিট। ওকে, তো এখানে আলো জ্বলছে। তো এটা হলো পজিটিভ প্রান্ত, ব্যাটারির পজিটিভ প্রান্ত। এখানে আমাদের লেখা আছে ব্যাটারির পজিটিভ, এটা নেগেটিভ। তো বিদ্যুৎ প্রবাহিত হয় পজিটিভ টু নেগেটিভের দিকে। যখন আমরা বহিবর্তনী সম্পূর্ণ করলাম, তো এইটার ভিতরে আমরা এর আগেই বলেছিলাম ইলেকট্রোলাইট, এর মধ্যে ইলেকট্রোলাইট আছে, ইলেকট্রোলাইটের কন্ডাক্টিভিটি এর মানে পরিবাহিতা আছে, ইলেকট্রোলাইট যেগুলো আছে, আর ইলেকট্রোড এই যে এর সোজা যেটা আছে সেটা হলো ইলেকট্রোড, তড়িৎ দ্বার আর কি যেটা, আর এর ভেতরে আয়ন আছে, আয়নের মোবিলিটির কারণে আমাদের ইন্টারনাল রেজিস্ট্যান্সের উদ্ভব হয়। তো এই ইন্টারনাল রেজিস্ট্যান্স, এই যে এই বাল্বের যে রেজিস্ট্যান্স আছে এর সাথে শ্রেণী সমবায়ে যুক্ত হবে, অর্থাৎ টোটাল রেজিস্ট্যান্স হবে আমাদের এই বর্তনীতে। তো টোটাল রেজিস্ট্যান্স কত হয়, টোটাল রেজিস্ট্যান্স যদি RS লিখি তাহলে
আর এস ইকুয়াল দাঁড়াবে আর প্লাস স্মল আর, টোটাল রেজিস্ট্যান্স হবে আর প্লাস স্মল আর। ওকে, আর প্লাস স্মল আর। তো তাহলে এই দিক দিয়ে যদি কারেন্ট আমরা আই লিখি, যে বর্তনীতে প্রবাহিত বিদ্যুৎ, বর্তনীতে প্রবাহিত বিদ্যুৎ যদি আই হয়, তাহলে প্রবাহিত কারেন্ট কত? আই কস, এটা বিদ্যুৎ প্রবাহ দ্যাট ইজ আই ধরলাম, আই কস তাহলে ই ডিভাইডেড বাই এই আর এস, আর এস দ্যাট ইজ আর প্লাস স্মল আর, দ্যাট ইজ কারেন্ট কত? কারেন্ট হলো আমরা জানি এই বিভব ডিভাইডেড বাই আর প্লাস বিভব পার্থক্য ডিভাইডেড বাই আর প্লাস স্মল আর। এইখান থেকে আমাদের এই পর্যন্ত ধরলাম এই সেলের মধ্যে, এইখান থেকে এইখানকার বিভব পার্থক্য, সেটা হলো ই ডিভাইডেড বাই আর প্লাস স্মল আর হলো টোটাল রেজিস্ট্যান্স। তো এটাকে আমরা সিম্পলিফাই করে লিখতে পারি যে আই আর প্লাস আই স্মল আর ইকুয়ালস ই। ঠিক আছে, এখন এইটাকে আই আর যেটা, সেটাকে আমরা বলি যে বহিবর্তনীর কতটুকু বিভব পার্থক্য। অর্থাৎ এইখান থেকে এখানে যদি আমি একটা ভোল্ট মিটার নিই, দ্যাট ইজ এরকম করে আমরা একটা ভোল্ট মিটার নিলাম, এখানে এইটা আমরা ভোল্ট মিটার জানি রোধের সাথে সমান্তরাল সংযুক্ত হয়। আমরা যদি এই দুই বিন্দুর বিভব পার্থক্য মাপতে চাই, এ বিন্দু আর বি বিন্দু, তো তাহলে সেটা হবে হলো আই আর, দ্যাট ইজ ভি এ বি ইকুয়ালস ধরলাম ভি এ মাইনাস ভি বি ইকুয়ালস কত হবে? আই ইন্টু আর। ঠিক আছে, এটা বহিবর্তনীর জন্য ভি প্লাস আই আর ইকুয়ালস আই স্মল আর ইকুয়ালস ই, দ্যাট ইজ ই হলো তড়িৎচালক বল। তাহলে ই ইকুয়ালস দাঁড়ালো দেয়ারফর ই ইকুয়ালস ভি প্লাস আই টাইমস আর। ওকে, এটা টোটাল ই, দ্যাট ইজ তড়িৎচালক বল। আমরা এই ব্যাটারি তড়িৎচালক বল আমরা দেখতেছি 3.7। ওকে, লিথিয়াম আয়ন ব্যাটারি, তো রিচার্জেবল ব্যাটারি। তো ই ইকুয়ালস ভি প্লাস আই আর। ওকে, এখন আমরা এর উপর কয়েকটি শর্ত আরোপ করব, যে ব্যাটারি যখন কোনো সার্কিট কমপ্লিট করে নাই, তখন এই দুই বিন্দু, যে এখানে যদি আমি ভোল্টমিটার লাগাই তাহলে 3.76 পাবো, এটাই হলো তার তড়িৎচালক শক্তি। যখন আমরা এই সার্কিটটা কমপ্লিট করব, এটা একটা সার্কিট যখন কমপ্লিট করব, এই সার্কিটটা যখন কমপ্লিট করব, তখন এই রেজিস্ট্যান্স, এইখানে যদি আমরা বিভব মাপি তাহলে কম হবে, 3.7 এর কম হবে, 3.7 এর কম হবে। তো এটা হলো বহিবর্তনীর, আর দ্যাট ইজ বিভব, আর এটাকে বলতেছি আমরা তড়িৎচালক শক্তি 3.7কে ই হলো 3.7। এই ব্যাটারির জন্য যদি আমরা এই ব্যাটারি আমরা আলটা 5, এই ব্যাটারি ই ইকুয়ালস আমরা লিখতে পারি 3.7 ভোল্ট। ওকে, ফর মাই ব্যাটারি। ওকে, এখন এই আই আরটাকে বলা হয় হলো বিভব নষ্ট ভোল্টেজ, যেটা বা লস্ট ভোল্ট। আই আরকে আমরা নষ্ট ভোল্ট বলি। ওকে, তো তাহলে আমরা কি বললাম? আই আরকে নষ্ট ভোল্ট বলে, আই আরকে নষ্ট ভোল্ট বলে বা লস্ট ভোল্ট। ওকে, লস্ট ভোল্ট বলা হয়। তো আমরা দেখব যে আই ইকুয়াল যখন 0 হয়, এই সমীকরণে 1 নম্বর যদি সমীকরণ হয়, আই ইকুয়াল 0 হলে তখন কি অবস্থা হয়? when I equals 0, তখন আমরা কি পাই? ই ইকুয়ালস হলো ভি, অর্থাৎ যখন
বহিবর্তন, এই কারেন্টটা হয়েছিল এইদিকে, এই দিকে প্রবাহিত হচ্ছিল। যখন এই দিক দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হয় নাই, মানে বর্তনী সম্পূর্ণ করি নাই, তখন যে বিভব পাবো সেটা হলো তার তড়িৎচালক শক্তির সমান হবে। অর্থাৎ এই মুহূর্তে কোনো সার্কিট কমপ্লিট করিনি আমরা, এটা খোলা আছে, আমরা কোনো বর্তনী সম্পূর্ণ করি নাই, এটা এরকম আছে ধরলাম। তো এটাকে আমরা এর যে ভোল্টেজ সেটাই হবে হলো ই এর সমান। অর্থাৎ বহিবর্তনীর যদি কারেন্ট প্রবাহিত না হয় বা সার্কিট যদি কমপ্লিট না থাকে, তো এই দুই প্রান্তের বিভব পার্থক্য হবে হয়েছিল ই এর সমান বা তড়িৎচালক শক্তির সমান। ওকে, তো এখন এর উপর দুইটা কথা বলতে পারি যে কোষের তড়িৎচালক বল, কোষের তড়িৎচালক বল তড়িৎ কোষের প্রান্তীয় বিভব তার তড়িৎচালক বলের সমান হয় কি? প্রান্তীয় বিভব। এই যে এইটার এই দুই বিন্দুর যদি প্রান্তীয় বিভব কখনো কি ই এর সমান হতে পারে, সেটা আমরা দেখব। কোনো তড়িৎ কোষের প্রান্তীয় বিভব তার তড়িৎচালক বলের সমান হয় কি? কোনো তড়িৎ কোষের প্রান্তীয় বিভব কোনো তড়িৎ কোষের প্রান্তীয় বিভব তার তড়িৎচালক বলের সমান হয় কি? তড়িৎচালক বলের সমান হয় কি না? সমান হয় কি? ওকে, এটা আমরা দেখব। যে আমরা একটু আগেই দেখলাম যে কোষের তড়িৎচালক শক্তি বা বল ই ইকুয়ালস ভি প্লাস আই আর। তো ই আর ভি কখন সমান হবে? যখন আই ইকুয়ালস দ্যাট ইজ আর ইকুয়ালস 0। প্রথম আমরা একটা শর্ত প্রয়োগ করলাম যে যদি আর ইকুয়ালস 0 হয়, দুইটা শর্ত, সেটা হলো আমরা জানি এটা ই ইকুয়ালস বা তড়িৎচালক শক্তি ই ইকুয়ালস ভি প্লাস আই আর। তো হোয়েন আর ইকুয়ালস 0 দেন আমরা বলতে পারি যে ই ইকুয়ালস ভি হবে। অর্থাৎ তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ 0 হলে আমাদের তড়িৎ কোষের প্রান্তীয় বিভব তার তড়িৎচালক বলের সমান হবে। অর্থাৎ এখানে যে প্রান্তীয় বিভব পেয়েছি, এইখানে আমরা মাপছি, এইটা আর যদি আমাদের 0 হয়ে যায় তাহলে আমাদের এই ই আর ভি সমান হবে। তো যা সম্ভব নয়, বাস্তবে সম্ভব হবে না, কারণ হলো প্রত্যেকটা কোষের নিজস্ব রোধ রয়েছে, যা সম্ভব নয়। যা সম্ভব নয়, এটা বাস্তবে অবশ্যই সম্ভব না। তো তারপরে এটা 1 নম্বর বৈশিষ্ট্য, হোয়েন আর ইকুয়ালস 0 ই ইকুয়ালস ভি, যা সম্ভব নয়। 2 নম্বরটা সেটা হলো আর ইকুয়ালস আই ইকুয়ালস 0। হ্যাঁ, এইটাতে আই যদি আমি 0 প্রয়োগ করি তখন আমরা ই ইকুয়ালস ভি পাই। হোয়েন আই ইকুয়ালস 0 দ্যাট ইজ কারেন্ট বিদ্যুৎ প্রবাহ যখন শূন্য হয়, তখন এই সার্কিট বিদ্যুৎ প্রবাহ, অর্থাৎ সার্কিট যখন কমপ্লিট হয়নি, হোয়েন আই ইকুয়ালস 0, অর্থাৎ কোষটির মধ্যে কোনো তড়িৎ প্রবাহ না গেলে, অর্থাৎ কোষটির মধ্যে কোনো তড়িৎ প্রবাহ না গেলে, কোষটির মধ্যে কোনো তড়িৎ প্রবাহ না গেলে আমাদের ই ইকুয়ালস ভি হবে। হ্যাঁ, ই ইকুয়ালস ভি হবে। অর্থাৎ কি হলো যে আমরা যখন সার্কিট কমপ্লিট করি নাই, সার্কিট যদি কমপ্লিট করি তাহলে কি ঘটনা ঘটে আমরা জানি যে ওকে, এরকম যখন সার্কিট কমপ্লিট করা হয়, ওকে, এটা সার্কিট কমপ্লিট। হ্যাঁ, এটা সার্কিট কমপ্লিট হয়েছে আমরা বলি, তো এই ধনাত্মক প্রান্ত থেকে বিদ্যুৎ প্রবাহিত হয়ে এই দিক দিয়ে ঋণাত্মক প্রান্ত হয়ে এই যে কোষের মধ্য দিয়ে যায়। এখন এইটা যদি আমি ছেড়ে দিই, দ্যাট ইজ
খোলা বর্তনী, তখন এই দিক দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না। কারেন্ট যদি প্রবাহিত না হয় তখন আমাদের এই যে ই কস ভি প্লাস আই আর, দ্যাট ইজ আই আর টার্মসটা 0 হবে, দ্যাট ইজ ই কস ভি হবে। অর্থাৎ খোলা বর্তনী যখন খোলা থাকবে, এইটাকে যখন আমরা বহিবর্তনীর সাথে সংযুক্ত করব না এই তড়িৎ কোষকে, তখন ই আর ভি সমান হবে। এই দুইটা বৈশিষ্ট্য। আচ্ছা, এই সংক্রান্ত আমরা একটা ম্যাথ করব, গাণিতিক সমস্যা। ঠিক আছে, তো এখানে একটা অঙ্ক দেওয়া আছে যে একটি কোষের তড়িৎচালক বল 2 ভোল্ট, একটি কোষের তড়িৎচালক বল 2 ভোল্ট, কিন্তু উহার সাথে 10 ওহম একটি রোধক যুক্ত করলে কোষের পাত দুটির বিভব পার্থক্য দ্বারা 1.6 ভোল্ট। ঠিক আছে, তো তারপর বলছে যে কোষের অভ্যন্তরীণ রোধ আর নষ্ট ভোল্ট নির্ণয় করো। কোষের অভ্যন্তরীণ রোধ আর নষ্ট ভোল্ট নির্ণয় করো। ঠিক আছে, তো আমরা এটা বের করব। তাহলে আমরা এটা সংক্রান্ত যদি আমি একটা ভিজুয়ালাইজ করতে চাই, তাহলে এরকম তড়িৎচালক বল দ্যাট ইজ ই এর মান দেওয়া আছে, ই ইকুয়ালস হলো 2 ভোল্ট, ই ইকুয়ালস 2 ভোল্ট, আর এর সাথে 10 ওহম রোধ সংযুক্ত আছে, 10 ওহম রোধ এরকম সংযুক্ত আছে। এবার সার্কিট কমপ্লিট করলাম। কোষের অভ্যন্তরীণ রোধ, এটা যেহেতু বাস্তবে আমরা জানি প্রত্যেকটা কোষেরই অভ্যন্তরীণ রোধ আছে, এই 8টা নির্ণয় করতে হবে, আর নষ্ট ভোল্টেজ নির্ণয় করতে হবে, তো যুক্ত করলে কোষের পাত দুটির বিভব পার্থক্য দাঁড়ায় 1.6 ভোল্ট। অর্থাৎ আমি যখন সার্কিট কমপ্লিট করব তখন এই দুই বিন্দু বিভব পার্থক্য দাঁড়াবে 1.6 ভোল্ট, 1.6 ভোল্ট বিভব পার্থক্য দাঁড়াবে। ওকে, তো 1.6, এইটা এই দুই বিন্দুর বিভব পার্থক্য 1.6। তো তাহলে আমরা বলতেছি 10 ওহম রোধের মধ্য দিয়ে কত বিদ্যুৎ প্রবাহ হয়। 10 ওহম রোধের মধ্য দিয়ে 10 ওহম রোধের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ কত? বিদ্যুৎ প্রবাহ আই কস যদি ধরি, আই কস তাহলে হবে এটার বিভব কত? ভি কস আই কস ভি ডিভাইডেড বাই আর। ঠিক আছে, তাহলে 1.6 ডিভাইডেড বাই আর হলো 10, দ্যাট ইজ 0.16 অ্যাম্পিয়ার। ঠিক আছে, 0.16 অ্যাম্পিয়ার হবে। আচ্ছা, এরপরে আমরা দেখব যে কোষের অভ্যন্তরীণ রোধ ও নষ্ট ভোল্ট। তাহলে আমরা জানি, এর আগে দেখলাম আই কস ই ডিভাইডেড বাই আর প্লাস স্মল আর, কারণ হলো এই ইন্টারনাল রেজিস্ট্যান্স আর এর সাথে শ্রেণী সমবায়ে সংযুক্ত হয়, আমরা জানি। তো ই ইকস দেওয়া আছে, ই ইকস হলো আমাদের দেওয়া আছে ই ইকস 2 ভোল্ট দেওয়া আছে, ই ইকস 2 ভোল্ট। তো 2 ডিভাইডেড বাই আরটা হলো 10, আর স্মল আরটা আমরা জানি না। তো আই ইকস আমরা একটু আগে দেখলাম 0.16 অ্যাম্পিয়ার, 2 ডিভাইডেড বাই 10 প্লাস স্মল আর। তো তাহলে আমাদের এখানে যদি গুণ করে দিই তাহলে থাকে 0.16 ইন্টু 10, দ্যাট ইজ 1.6 প্লাস 0.16 আর ইকুয়ালস 2। ওকে, তো এখন এটাকে আমরা এইদিকে নিয়ে আসলাম, 0.16 আর ইকুয়ালস 2 minus 1.6, that is nothing but 0.4. This r equals আমরা পাই 0.4 divided by 0.16, 0.4 divided by 0.16, that is 2.5 ohm. তো আমাদের এই হলো অভ্যন্তরীণ রোধ, এটা হলো অভ্যন্তরীণ রোধ আমাদের এই কোষটার জন্য। অভ্যন্তরীণ রোধ দ্যাট ইজ আর ইকুয়ালস আড়াই ওম। ওকে, অভ্যন্তরীণ রোধ পেয়েছি আড়াই ওম। এখন আমরা দেখব যে নষ্ট ভোল্ট কত। এর আগে আমরা দেখেছি নষ্ট ভোল্টের যে নষ্ট ভোল্ট কাকে বলে। এই যে আইআরকে আমরা নষ্ট ভোল্ট বলেছি, এই আইআরটাকে আমরা নষ্ট ভোল্ট বলি। ঠিক আছে, এই যে আইআরটাকে নষ্ট ভোল্ট বলা হয়, ওকে, তো তাহলে নষ্ট
ভোল্ট, 30 ভোল্ট আমাদের কাজে আসতেছে না। আইআর পরিমাণ মানে এই এই সেলের মধ্যে এই আইআরটা নষ্ট হয়ে যাচ্ছে। তো আইআর ইকস তাহলে আই আমাদের ইতিমধ্যে পেয়েছি, আই হলো 0.16 অ্যাম্পিয়ার, 0.16 ইন্টু 2.5, এটা ভোল্টে আসবে। ওকে, ইকস 0.16 ইন্টু 2.5, 0.16 into 2.5, that is 0.4 volt, 0.4 volt, 0.4 volt। ওকে, এটা আমাদের আসলো। এরপরে এ সংক্রান্ত আমরা যদি আরেকটি অঙ্ক দেখি সার্কিট অ্যানালাইসিসের, যে একটি তড়িৎ কোষের তড়িৎচালক শক্তি 2 ভোল্ট এবং অভ্যন্তরীণ রোধ 0.25 ওহম, 5 ওহম এবং 15 ওহম রোধের দুটি তার সমান্তরাল সাজিয়ে কোষটির সাথে যুক্ত করলে প্রত্যেক তারের মধ্যে দিয়ে প্রবাহিত প্রবাহমাত্রা নির্ণয় করো। তো এই রকম আমরা একটা সার্কিট আমরা তৈরি করতে পারি। এখানে ধরলাম যে এই যখন সার্কিট কমপ্লিট করা হয়, দ্যাট ইজ অভ্যন্তরীণ রোধ 0.25 থাকে, আর 5 ওহম এবং 15 ওহম ধরলাম। এটা হলো 15 ওহম আর এটা হলো 5 ওহম। এটার সমান্তরাল সংযোগ, সমান্তরাল আমরা সংযোগ দিয়েছি, এরকম সমান্তরাল সংযোগ দিতে পারি। ওকে, এলইডি বাল্ব এগুলো আমরা ব্যবহার করেছি, তো তাই সেই জন্য আমরা পজিটিভ এক রাখলাম। ওকে, লাল তারগুলো একসাথে আর এইগুলো, তো এই রকম একটা ব্যবস্থা তৈরি হয়। হ্যাঁ, তো এখন এটার প্রভাব আলাদা হবে, কারণ দুইটার রোধ আলাদা। এটা 15 ওহম, এটা হলো আমাদের ধরলাম 5 ওহম, 5 ওহম আর 15 ওহম, তাহলে এক একটার প্রবাহ মাত্রা এক এক রকম হবে। এই যে তাহলে প্রবাহ মাত্রা আলাদা জন্যই দুইটার হলো ইন্টেন্সিটি আলাদা হবে। দুইটা লাইটের ইন্টেন্সিটি আলাদা, আমরা এটা জানি। তো এখন এটা আমরা যদি সার্কিট এরকম করে দেখাই, যে 0.5 অভ্যন্তরীণ রোধ, যেহেতু 0.25 অভ্যন্তরীণ রোধ ওহম, আর ইকুয়ালস দেওয়া আছে হলো 2 ভোল্ট। এখন এটার সাথে 15 ওহম আর 5 ওহম সমান্তরাল সংযোগ। ওকে, 5 ওহম আর 15 ওহম। ওকে, 5 ওহম আর 15 ওহম, দ্যাট ইজ ওকে, এটা হলো 5 ওহম আর এটাকে ধরলাম হলো 15 ওহম, এরকম করে সমান্তরাল সংযোগ আছে। তো তাহলে প্রত্যেক তারের মধ্যে দিয়ে প্রবাহিত প্রবাহমাত্রা নির্ণয় করো। তো এই সার্কিটকে আমরা এইরকম করে লিখতে পারি, এই সার্কিটকে এইভাবে আমরা লিখতে পারি। এটা হলো ব্যাটারি, এটা আমাদের আরপি, এটা আর ইকস 0.25 ওহম, ইকস হলো 2 ভোল্ট, ইকস 2 ভোল্ট, আর এটা হলো আরপি। এটা সমান্তরাল সংযোগ আছে, সেই জন্য আরপি নিলাম। তো তাহলে এখানে যেহেতু সমান্তরাল সংযোগ আরপি হবে, তো আরপি ইকস কত হবে? আরপি ইকস হলো, আরপি ইনভার্স নিলাম, তো 1/5 প্লাস 1/15। এটা যদি আমরা করি তাহলে 15 হবে আমাদের এলসিএম, 15 হবে আমাদের এলসিএম। তো এখন 3 × 5 = 15 প্লাস ওকে 1, দ্যাট ইজ 4/15, দ্যাট ইজ আরপি ইকস দাঁড়াচ্ছে হলো 15/4। এটাকে শর্টকাটে এভাবে লেখা যায়, আরপি ইকস গুণভাগ যোগ, দ্যাট ইজ গুণ যদি করি 5 × 15 ডিভাইডেড, যোগ করলে হলো 5 + 15, 5 + 15, দ্যাট ইজ হলো আমাদের দ্বারায় 75 ডিভাইডেড বাই 20, দ্যাট ইজ নাথিং বাট 5 দিয়ে করলে 5 × 75/4, 4 × 5 = 20, এত ওহম। এটা হলো আমাদের সমান্তরাল সংযোগে কতগুলো তুল্য রোধ পাই। ওকে, এখন এটা আরপি। এখন আরপি টোটাল রেজিস্ট্যান্স কত? টোটাল রেজিস্ট্যান্স আমরা যদি লিখি, টোটাল রেজিস্ট্যান্স তাহলে দাঁড়ায় এই 15/4 প্লাস এই 0.25, আমরা জানি যে অভ্যন্তরীণ রোধ
এই রেজিস্ট্যান্সের সাথে শ্রেণী সমবায়ে সংযুক্ত হয়। তো তাহলে কারেন্ট আই, এই দিক দিয়ে কারেন্ট কত প্রবাহিত হবে, এই দিক দিয়ে কারেন্ট আই কত প্রবাহিত, আই ইকস ই ডিভাইডেড বাই এই টোটাল রেজিস্ট্যান্স, দ্যাট ইজ 15/4 প্লাস 0.25, এটা আমাদের আসবে। ই ইকস আমাদের অলরেডি দেওয়া আছে 2 ডিভাইডেড বাই এটা 15/4 প্লাস 0.25, এটাই আমাদের, এখান থেকে আমরা আই পাবো। কোষ্ঠীর মধ্যে আমাদের প্রত্যেক তারের মধ্য দিয়ে, এই তারের মধ্য দিয়ে, এই তারের মধ্য দিয়ে, প্রত্যেকটি তারের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ নির্ণয় করতে হবে। ওকে, তো এটাকে যদি আমরা হিসাব নিকাশ করি তাহলে আসে হলো 15 ডিভাইডেড বাই 4 প্লাস 0.25, 4 এটা 2 ডিভাইড বাই অ্যান্সার দ্যাট ইজ 0.5, দ্যাট ইজ 0.5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ এই দিক দিয়ে যাচ্ছে। এই দিক দিয়ে হলো 0.5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ যাচ্ছে। তো এই আরপির মধ্য দিয়ে, তাহলে আরপির এই দুই বিন্দুর বিভব পার্থক্য কত হবে, সেটা হবে, ধরলাম এটা এ আর এটা বি, তাহলে ভি এ বি বিভব পার্থক্য হলো আই ইন্টু আর পি, দ্যাট ইজ ইকুয়াল টু 0.5 ইন্টু আর পি কস 15/4, দ্যাট ইজ দাঁড়াচ্ছে কত, 0.5 ইন্টু 15 ডিভাইডেড বাই 4, নাথিং বাট 1.875 ভোল্ট। এখন এটা ছিল, এইটার থেকে এইটাতে আমরা যাব, এটা 5 ছিল আর এটা 15 ছিল, মানে এখানে এসে এই আইটা এসে এখানে I1 আর I2-তে বিভক্ত হয়েছে। তো তাহলে I1 কত, প্রত্যেকটা তারের জন্য আলাদা আলাদা প্রভাব বের করতে বলছে। I1 ইকুয়ালস তাহলে হবে ভিটা কনস্ট্যান্ট, এইখানে ভিটা, এই যে এ আর বি, এটাকে আমরা এ আর বি বা এটাকে ভি এ ভিবি লিখলাম। এই দুইটা রোধের ক্ষেত্রে দুইটার ক্ষেত্রে বিভব পার্থক্য সমান হবে। তো তাহলে I1 ইকুয়ালস তাহলে ভি ডিভাইডেড বাই R1, দ্যাট ইজ নাথিং বাট 1.875 ডিভাইডেড বাই 5, ওকে, equals what, 5, that is 0.375 অ্যাম্পিয়ার, 0.375 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ এই দিক দিয়ে যাবে 5 ওহম রোধের মধ্য দিয়ে। আর I2 ইকুয়ালস দাঁড়াবে হলো, দাঁড়াচ্ছে হলো এখানে এই 1.875 ডিভাইডেড বাই 15, that is nothing but 1.875 divided by 15, that is 0.125 অ্যাম্পিয়ার, 0.125 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ এই তারের মধ্য দিয়ে যাবে। ওকে, এখানে আমরা কথা বলি যে যেহেতু এই রোধ আর এই রোধ আলাদা, সেই জন্য বিদ্যুৎ প্রবাহ আলাদা হবে, যেহেতু ভি দুইটাতে সমান। আমরা জানি ভি ইকুয়ালস আই আর, এই সূত্রটা যদি